হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা ক্লাস 5-এ পড়ো, তোমাদের এই সিন আনসিন দিয়ে যে প্রশ্নগুলো হয়, ফার্স্ট সামাটিভ যে এক্সামিনেশন বা ফার্স্ট সামাটিভ এভ্যালুয়েশন যেটা রয়েছে, সেখানে কিন্তু তোমাদের 20 নম্বর বা কোনো কোনো ক্ষেত্রে 10 নম্বর 15 নম্বরে যেটা হয়, আমি 10 নম্বরের একটা সেট নিয়ে শুরু করছি। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এইগুলো প্র্যাকটিস করা তোমাদের নিঃসন্দেহে খুব কাজে বা পরীক্ষার জন্য খুব হেল্প হবে। চলো শুরু করি। দেখো আগে পড়ে নিয়ে দেখো কী আছে। দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি বলছে, এই প্যাসেজটা যত্ন সহকারে পড়ো। অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো, আর নিচে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে তার উত্তর দাও। এডমন্ড হিলারি, তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ ব্রিটিশ এক্সপেডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। 1953 সালের যে মাউন্ট এভারেস্টের যে অভিযান হয়েছিল, তার যে ব্রিটিশ এক্সপেডিশন মানে ব্রিটিশদের পক্ষ থেকে যে এক্সপেডিশন অভিযানটা শুরু করা হয়েছিল, তার অংশ হয়েছিল কে কে? এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে। কলোনেল জন হার্ট লেড দ্য এক্সপেডিশন। কলোনেল জন হার্ট লেড দ্য এক্সপেডিশন, এই অভিযানটার নেতৃত্ব দিয়েছিল কে? কলোনেল জন হার্ট। হার্ট সিলেক্টেড এ টিম অফ পিপল, এই কর্নেল হার্ট কি একটা দল বেছে নিয়েছিল লোকজনদের, অল অফ হোম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার, যারা ছিল সবাই অভিজ্ঞ আরোহণকারী। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড থেকে এডমন্ড হিলারিকে বেছে নেওয়া হয়েছিল। আর তেনজিং নোরগে এ শেরপা, যে ছিল শেরপাকে তেনজিং নোরগে, ফ্রম ইন্ডিয়া, তিনি ইন্ডিয়া থেকে অংশগ্রহণ করেছিলেন। ওয়ার অ্যামং দ্য 11 চুজের ক্লাইম্বার, অর্থাৎ 11তম যে বাছাই করা হয়েছিল পছন্দ করে আরোহণকারীদের, তাদের মধ্যে এই দুজন ছিল অন্যতম। এইবার আমরা দেখো প্রশ্নগুলো পড়বো। আমরা দেখো কি বলেছে। দেখো বলেছে, দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন ইন 1953 ওয়াজ, এই যে লিডার 1953 সালে যে ব্রিটিশ এক্সপিডিশন, যে ব্রিটিশদের অভিযান হয়েছিল, তার নেতা কে ছিলেন? কে আমরা বললাম কিছু নাকি? কর্নেল জন হার্ট। তাহলে এখানে তুমি কি লিখবে? এখানে দেখো লেখা আছে এইটা, কর্নেল জন হার্ট, এটা তুমি এখানে লিখে দেবে। COLONEL জন, JOHN হার্ট, HUNT হান্ট, কর্নেল জন হান্ট। বেশ, উত্তরটা হয়ে গেল। তেনজিং নোরগে ওয়াজ, তেনজিং নোরগে কে ছিল? এ দেখো, তেনজিং নোরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া, তাহলে কি লিখবে? ওয়াজ আ শেরপা, SHERPA শেরপা, তাহলে তেনজিং নোরগে ওয়াজ আ শেরপা। ঠিক আছে, কোথাকার শেরপা? ফ্রম ইন্ডিয়া থেকে নিয়েছিল, আমরা ভারতবর্ষের বলবো, তাহলে অফ ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া হয়ে গেল। পরের কোয়েশ্চেন দেখো, ইন দ্য টিম দেয়ার ওয়ার, টিমের মধ্যে দেয়ার ওয়ার কে কে ছিল? দেখো দেখো বলছে দেয়ার ওয়ার, তাহলে টিমের মধ্যে দেয়ার ওয়ার, যারা দেয়ার ওয়ার কী ছিল? দেয়ার ওয়ার ইন দ্য টিম, দেখো এই যে বলছে, দেখো হার্ড এ টিম ফ্রম পিপুল অল হোম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার, তাহলে কী লিখবে? দেয়ার ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার, কী লিখবে? এক্সপিরিয়েন্স, EXPERIENCE
ক্লাইম্বার CLIMBERS। হয়ে গেল দেখো উত্তরটা। তাহলে তুমি দেখো তোমার এই সিনের মধ্যে থেকে তোমাকে কিন্তু করতে দেবে কাজটা, তোমাকে সেভাবে বেছে বেছে কাজ করতে হবে। বি নাম্বার দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। এই শব্দগুলি পড়ো যার আমার সমর্থক শব্দ দেওয়া আছে উপরের এই প্যাসেজের মধ্যে। কি বলেছে দেখো, হ্যাভিং গেন নলেজ, যাদের জ্ঞান আছে, ইন পার্টিকুলার ফিল্ড, কোনো একটা বিশিষ্ট ক্ষেত্রে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে দেখো বললাম আমরা এক্সপিরিয়েন্স বললাম। এ দেখো এক্সপিরিয়েন্স বলবে যারা, কি বলবে? এক্সপিরিয়েন্স। লিখে দাও EXPRIENCED। হয়ে গেল। অর্গানাইজ জার্নি উইথ এ পারপাস, কোনো একটা উদ্দেশ্য নিয়ে একটা জার্নি শুরু করা, তাই কী বলা হয়? এক্সপেডিশন। কী বলে? এটা কি বলা হয়? অভিযান। তাহলে কী হবে? এক্সপেডিশন। এটা কী বলবে? পেডিশন, PEDITION। দেখো কাজটা পুরোপুরি হয়ে গেল। এইবার দেখো আমরা পরের কাজটা করব। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ড গিভেন বিলো। এ পার্সন হু রিপেয়ার শুজ ইজ কল, একজন ব্যক্তি যে জুতো সারাই করে তাকে কি বলা হয় দেখো? তাকে বলা হয় কবলার। কি বলে? কবলার। দেখো এখানে লেখা আছে COBBLER। তাহলে এখানে লিখবে COBBLER। হয়ে গেল কবলার। আর দেখো বলেছে এ পার্সন হু স্টিচ ক্লথ ইজ কল, একজন মানুষ যে পোশাক সেলাই করে তাকে কি বলা হয়? টেইলর। কি বলে? দর্জি। কি বলে? দর্জি, টেলর। তাহলে এখানে লিখবে টেলর, TAILOR, টেলর। এ পার্সন হু কাট হেয়ার ইজ কল, একজন ব্যক্তি যে চুল কাটে তাকে কি বলা হয়? বারবার বলে। কি বলা হয়? বারবার, BARBER, বারবার মানে নাপিত। এ পার্সন হু মেক আর্থেন পট ইজ কল, একজন মানুষ যে মাটির পাত্র তৈরি করে তাকে কি বলা হয়? কুমোর বলা হয়। কুমোর ইংরেজি কি? পট। পট থেকে পটার, POTTER, পটার, কুমোর বলা হয়। এ পার্সন হু মেক চেয়ার টেবিল ইজ কল, একজন মানুষ যে চেয়ার টেবিল তৈরি তাকে কি বলে? কার্পেন্টার্স। তাহলে কি বলবে? CARPENTER, কার্পেন্টার বলে। দেখো কি সুন্দরভাবে তুমি কাজগুলো তুমি নিজেই করতে পারবে। পরে দেখো বিয়ে কি বলেছে, দেখো বিয়ের পাঠে কি বলেছে। বিয়ের পাঠে দেখো বলেছে, তুমি এখানে বলেছে ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলম A উইথ ওয়ার্ড কলম B, কলম এর সাথে কলম B তোমাকে কি করতে হবে? মিলাতে হবে। তোমরা ফুলমণি গল্পটা পড়েছো, দেখো সেই গল্পে দেখো বিহু নাচটা কার সঙ্গে ছিল? দেখো বিহু নাচ ছিল আসামের সাথে। বিহু নাচ ছিল কার সাথে? আসামের সাথে বিহু। তাহলে এখানে কি লিখবে? বিহু, BIHU, বিহু হলো। তারপর তামাশা। তামাশা কোথায়? দেখো তামাশা মহারাষ্ট্র। তামাশা কোথায়? মহারাষ্ট্র। তাহলে এখানে কি লিখবে? তামাশা, TAMASHA, তামাশা। তারপর দেখো আছে এখানে
দেখো ডান্ডিয়া গুজরাট, ডান্ডিয়া দেখো কোথায় আছে, গুজরাট, ডান্ডিয়া। এই ডান্ডিয়া কোথায়, গুজরাট। এখানে কি লিখবে, ডান্ডিয়া, DAN DIYA, ডান্ডিয়া। তারপর দেখো হলো কি থাকলো পরে, যাত্রা, যাত্রা কোথায়, ওয়েস্ট বেঙ্গল, যাত্রা ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে কি লিখবে, যাত্রা, JATRA, যাত্রা। কি পড়ে থাকলো দেখো, এখানে পড়ে থাকলো পাঞ্জাব, পাঞ্জাব কি হলো, পাঞ্জাব তোমার কি থাকলো দেখো, ভাংড়া। এই ভাংড়া কোথায় থাকবে, পাঞ্জাবে। তাহলে এখানে লিখবে ভাংড়া, BHANGRA, ভাংড়া। তাহলে দেখো এইগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে করবে। তারপরে সি নাম্বারে দেখো কি বলেছে, সি নাম্বারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিকেল। দেখো কাপস, অনেকে দেখো একে কি আছে, ড্যাশ কাপ আর ইন কাপবোর্ড। তাহলে CUPS কাপস, CUP কাপ মানে একটা কাপ, আর CUPS কাপ মানে অনেকগুলো কাপ। যখন দেখবে অনেকগুলো আছে তখন সেই মানে প্লুরাল ফর্ম, বহু বচন, তার আগে অবশ্যই কি লিখবে, দা লিখবে, মনে থাকবে। আচ্ছা, অ্যাপেল যেহেতু বলেছে দেখো, তাহলে অ্যান অ্যাপেল, কেন ভাওয়েলের আগে অ্যান বসে, এ দিয়ে শুরু হয়েছে অ্যাপেলের, তাই না, ভাওয়েল, তার আগে বসবে অ্যান, AN, অ্যান। রাম ইজ ড্যাশ অনেস্ট বয়। তাহলে রাম ইজ অনেস্ট, দেখো এইচ হলেও উচ্চারণ কেমন করছে, অনেস্ট। দেখো প্রথমে বলছি, তাহলে হবে অ্যান অনেস্ট, অ্যান অনেস্ট বয়। তারপর দেখো আছে ড্যাশ ডগ ইজ বার্পিং কন্টিনিউয়াসলি, কুকুরটি, তাহলে নির্দিষ্ট করে বলছি, তাহলে দ্য ডগ ইজ বার্কিং কন্টিনিউয়াসলি। আবার গঙ্গা দেখো নদীর নাম, নদীর নাম থাকলে, পাহাড়ের নাম থাকলে তার আগে কি বসবে, দা বসবে, মনে থাকবে। ব্যাস, তারপরে সেটটা পরের দিন করবো আমরা, পরের দিন দেখে নেব। তাহলে দেখো কেমন লাগলো, তোমরা অবশ্যই বলবে। এইভাবে প্র্যাকটিস করো প্রতিটা পেজ ধরে, অবশ্যই তোমরা দেখবে পরীক্ষাটা ভালো নম্বর করবে। ঠিক আছে, কথা শুনবে বাবা মার, মন দিয়ে পড়াশোনা করবে, ফাঁকে দেবে না। বাই।